ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রভাবশালী প্রার্থী মির্জা আব্বাসের কাছে পরাজিত হলেও সংসদের উচ্চকক্ষ সিনেটে জায়গা পেতে পারেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, গণভোটে হাঁ ভোটের জয় এবং জুলাই সনদের ভিত্তিতে গঠিতব্য উচ্চকক্ষে এনসিপির সম্ভাব্য সদস্যদের তালিকায় তার নাম সবচেয়ে বেশি আলোচনায় রয়েছে। তথ্য অনুযায়ী উচ্চকক্ষে মোট ১০০ জন সদস্য থাকবেন। জাতীয় সংসদ নির্বাচনে বিভিন্ন দলের প্রাপ্ত ভোটের শতকরা হারের ভিত্তিতে এসব সদস্য মনোনীত হবেন। এবারের নির্বাচনে ৩০টি আসনে প্রার্থী দিয়ে এনসিপি মোট ২২,৬৯,৬৩১ ভোট পেয়েছে, যা মোট ভোটের ৩.২১%। এই হিসেবে উচ্চকক্ষে দলটির অন্তত ৩টি আসন পাওয়ার সম্ভাবনা রয়েছে। দলীয় একাধিক সূত্র জানিয়েছে, সম্ভাব্য ৩টি আসনের ক্ষেত্রে আলোচ্য তালিকার শীর্ষে রয়েছেন নাসির উদ্দিন পাটোয়ারি। যদিও এ বিষয়ে এখনও আনুষ্ঠানিক সিদ্ধান্ত হয়নি, তবে আলোচনা প্রায় চূড়ান্ত পর্যায়ে রয়েছে। তবে তিনি যদি আসন্ন ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে প্রার্থী হওয়ার সিদ্ধান্ত নেন, তাহলে উচ্চকক্ষে যোগ নাও দিতে পারেন, এমন আলোচনাও দলীয় মহলে রয়েছে। এদিকে নির্বাচনী প্রচারণাকে কেন্দ্র করে মির্জা আব্বাসকে ঘিরে বিভিন্ন মন্তব্যের কারণে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনায় ছিলেন পাটোয়ারি। ফলে ঢাকা-৮ আসনের ফলাফল নিয়ে রাজনৈতিক অঙ্গনে বিশেষ আগ্রহ ছিল। এনসিপির যুগ্ম মুখ্য সংগঠক সাদিয়া ফারজানা জানিয়েছেন, উচ্চকক্ষে কারা মনোনয়ন পাবেন তা নিয়ে জোট ও দলের ভেতরে আলোচনা চলছে। সিদ্ধান্ত চূড়ান্ত হলে আনুষ্ঠানিকভাবে নাম ঘোষণা করা হবে। নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, ঢাকা-৮ আসনের ১০৯টি কেন্দ্রের মধ্যে ১০৮টিতে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। সেখানে মির্জা আব্বাস ১০৮টি কেন্দ্রে ৫৬,৫৫২ ভোট এবং ২,৮১৪টি পোস্টাল ভোট সহ মোট ৫৯,৩৬৬ ভোট পেয়েছেন। অন্যদিকে নাসির উদ্দিন পাটোয়ারি ১০৮ কেন্দ্রে ৫১,৫৭২ ভোট এবং ২,৫৫৫টি পোস্টাল ভোট সহ মোট ৫৪,১২৭ ভোট পেয়েছেন।